আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম অতিবৃষ্টির কারণে আমাদের যে গরুর খড়টি রয়েছে বা খড়টির যে স্তূপ রয়েছে সেই স্তূপের খড়ের স্তূপগুলো আমাদের নুয়ে পড়ছে। তো বিষয় হচ্ছে বৃষ্টির পানির জন্য খড়ের যে একটা গাছ দেওয়া ছিল সেই গাছটি গোড়া নরম হয়ে গেছে, যার জন্য উঠে দেখলাম সকাল সকাল যে আমাদের খড়ের স্তূপটি কাত হয়ে পড়ে গেছে। তো এমনিতেই এবছর খড়ের পরিমাণ খুবই কম। তাছাড়া আমাদের খড়গুলো পচে গেছে অতিবৃষ্টির কারণে। তো আজকেও আবার অতিবৃষ্টির কারণে সকাল সকাল উঠে দেখি যে খড়গুলো আমাদের এভাবে কাত হয়ে পড়ে গেছে। তো আমি একটা পলিথিন নিয়ে সেটা যথাযথভাবে ওটার উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেন এই খড়গুলো উপরে যদি আরও বৃষ্টি পড়ে সেগুলো ভিজে না দেয়। তো আমাদের অবস্থা এতটাই খারাপ যে যে খড়গুলো আমরা এবছর যথেষ্ট পরিমাণ খড় রাখছিলাম, কিন্তু বৃষ্টির প্রভাবের কারণে খড়ের গোড়াটি অনেক নরম হয়ে এটা কাত হয়ে গেছে। তো এটা আমরা রক্ষা করার জন্য আজকে এই পলিটা উপরে দিয়ে দেব। তো পলিগুলো উপরে দিলে ইনশাল্লাহ এই খড়টা আর পচবে না। তো এখন যদি আমরা পলিটা না দিতাম তাহলে বৃষ্টির পানিগুলো যদি উপরে পড়তো তাহলে পচে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল। তো পলিটা উপর দিয়ে দেবো ইনশাল্লাহ, তাহলে পচার সম্ভাবনা অনেক কমে যাবে। তো এজন্য এই পলিটা উপরে বিছিয়ে দিলাম। তো দেখি আল্লাহ ভরসায় পলিটা দিলে তাহলে আমি মনে করি যে মাস 2-3 রাখলেও কোনো সমস্যা হবে না, এবং আস্তে আস্তে এই খড়গুলো আমাদের গরুগুলোকে খাওয়াতে পারবো। তো যার জন্য এই ব্যবস্থাটি নিলাম।